টাঙ্গাইলে কোরবানির ঈদ সামনে রেখে গরু মোটা তাজাকরণে ব্যস্ত সময় পার করছে প্রান্তিক খামারিরা। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী অভিজিৎ ঘোষ। অভিজিৎ, কেমন দেখছে লাভের প্রত্যাশা এবং খামারিরা আসলে প্রস্তুতি কেমন নিচ্ছে জানাবেন। জি বুবলি, আপনাকে প্রথমে যদি প্রশ্নের উত্তর দিয়ে রাখি যে কেমন লাভ দেখছেন খামারিরা বলছেন যে এবারে যে গরুর বাজার রয়েছে সেটিতে তারা এখন পর্যন্ত সন্তুষ্ট রয়েছে। তবে তাদের একটি আশঙ্কা রয়েছে, যদি ঈদের আগে যদি ভারতীয় গরু বাংলাদেশে ঢুকে সেক্ষেত্রে তারা লোকসানে পড়বেন, এমনটি শঙ্কা রয়েছে যারা খামারি রয়েছেন, যারা প্রান্তিক খামারি, যারা একটি দুটি করে গরু লালন পালন করেছেন তারা। এবং ওভারঅল এখন পর্যন্ত গরুর বাজার ভালো রয়েছে, কোরবানি যেহেতু সামনেই। এবং এই যে খামারিগুলো, আপনি জানেন যে এই টাঙ্গাইলে প্রায় ২৭,০০০ খামারি রয়েছে এবং এই খামারগুলোতে গরু এখন যে শেষ সময়ের প্রস্তুতি চলছে, তারা মোটা তাজাকরণের জন্য এই যে গরুগুলো তারা লালন পালন করছেন। যেহেতু এই হয়তো আজকেও যে আমি এলাকায় রয়েছে, এটি হচ্ছে টাঙ্গাইলের ভুয়াপুরের গোবিন্দাসী চোকদার গরুর খামারে। এই গরু খামারে প্রায় অর্ধশতাধিক গরু রয়েছে বিভিন্ন জাতের, এবং এই গরুগুলো আজকে যেহেতু এই যে এলাকাটি গোবিন্দাসীর হাট রয়েছে, কিছুক্ষণ পরে সেই হাটেও তোলা হবে এবং এইভাবে তারা বিক্রি শুরু করবেন খামারিরা। তবে এই জেলাতে এই যে গরুর চাহিদা ছিল ১,৯৫,০০০, সেই ১,৯৫,০০০ থেকে এই টাঙ্গাইলের গরুর প্রস্তুত রয়েছে ২,৩৫,০০০ গরু। এবং এই যে গরুগুলো যে প্রস্তুত করা হয়েছে এখন পর্যন্ত ৪০,০০০-এর বেশি গরু উর্জিত রয়েছে এবং জেলা প্রাণী সম্পদ থেকেও খামারিদের বিভিন্ন ধরনের উদ্যোগ নিচ্ছে। আমরা একটু কথা বলতে চাই এই গরুর যে খামারের যে মালিক, আমরা জানতে চাই যে গরু রয়েছে, কতগুলো গরু আছে, কেমন প্রস্তুতি রয়েছে, লাভের আশা কেমন? আসন্ন ২০২৬ কোরবানিকে টার্গেট করে আমরা ৫০টির মানে গরু লালন পালন করেছি। এর মধ্যে রয়েছে বলদ গরু, ইন্ডিয়ান বলদ গরু, শাহিওয়াল ষাঁড়, ব্রাহ্মা ষাঁড়, এগুলাই মানে আমাদের গাভী গরু এগুলাই রয়েছে। আসন্ন ঈদকে কেন্দ্র করে মানে গরুর দামটা এবার অত্যাধিক বেশি এবং খাদ্যর দামটা অত্যাধিক বেশি, সেজন্য আমাদের মানে লাভের আশঙ্কাটা অনেকটাই কমে এসেছে। সেই ক্ষেত্রে যদি ইন্ডিয়ান গরু বাংলাদেশে ঢুকে সেক্ষেত্রে কি কেমন লাভ হবে বা ক্ষতি হবে কিনা? ইন্ডিয়ান গরু এখন মানে ঢুকলে আমাদের মানে ক্ষতির মানে লাভ হবে না, মানে লস হবে আর কি। মানে আগেও তো বেশি ছিল, এখন কম কেন খামারে? মানে খাবারের দামটা বেশি, গরুর দাম এবার বেশি, সেজন্য মানে গরু কম এবার করা হয়েছে। আচ্ছা, তিনি বলছিলেন যেহেতু গরুর যে খামারের যে দাম, তারা বলছেন যে গরুর যে খাবার সেই খাবার অনুযায়ী যে দাম রয়েছে বাজারে, সেই বাজারে দামের থেকে এই যে গরুর যে লালন পালন করতে তাদের যে বাড়তি খরচ, সেটিতে তারা লোকসানে পড়বেন এমনটি শঙ্কা করছেন। আমরা একটু আরেকজনের সাথে কথা বলতে চাই যিনি এই খামারে রাখালের কাজ করেন। এই যে গরু কিভাবে প্রস্তুত হচ্ছে, কিভাবে হচ্ছে এই যে আপনারা লালন পালন করছেন? এইদিকে আমরা এদিকে মনে করেন যে খড় খাওয়াই, দানাদার খাবার খাওয়াই, এগুলো খাওয়াই আমরা আর কি গরু লালন পালন করতেছি। মানে এই যে কতগুলো গরু লালন পালন করছেন, কি কি প্রত্যাশা এবার? গরু এবার মনে করেন যে গরু অনেক দাম, তো মানে খাদ্যেরও দাম, সেজন্য আমরা গরু এবার মানে কম করে আর কি গরু তোলা হয়েছে খামারে। এবার মানে বাজারের পরিস্থিতি কেমন হবে এটা আমরা এখনো বুঝতে পারতেছি না। লালন পালন করছেন, খাবার দিচ্ছেন গরু বা দানা দেখা যায় যেমন ভুসি, বুটের ছোলা, ধানের কুড়া, এগুলো আর কি খাওয়াইতেছি, আর শুকনা খাবার খের। সেই ক্ষেত্রে কি এবার কি লাভের আশা করছে? লাভের আশা তো আমরা করতেছি, কিন্তু এখন যদি ইন্ডিয়া থেকে গরু আসে তাহলে তো আর আমাদের লসের দিকে যেতে হবে। আপনার এই খামারে কত কেজি ওজনের সর্বোচ্চ গরু আছে, দাম কেমন সেগুলো? আমাদের এই জায়গায় আছে মানে ১,০০০ কেজি প্লাস মানে আছে আর কি আমাদের কাছে। মানে বলদ আছে, ইন্ডিয়ান বলদ আছে, ষাঁড় আছে, প্রায় ৫০টি গরু আছে। দাম কেমন এইগুলো, কত থেকে কত? মানে ১৫ লাখ আছে, ২৫ লাখ আছে, সর্বনিম্ন ৪ লাখ আছে, মানে সব ধরনের গরু আছে আমাদের কাছে।
আচ্ছা, তিনি বলছিলেন যে তাদের যে খামারে যে গরুগুলো রয়েছে সেই গরুগুলোর এক একটা এক এক সাইজে রয়েছে এবং ওজনও পার্থক্য রয়েছে এবং এই খামারটিতে এই যে চোখদার গরু খামারটিতে এখন পর্যন্ত যে গরুগুলো রয়েছে তারা 4 থেকে 25 লাখ টাকা দামের এই গরু রয়েছে এই খামারে এবং খামারিরা বলছেন যদি কেউ তারা কিনতে চান তাহলে তারা সরজমিনে এসেও তারা এই গরুগুলো কিনতে পারবেন। এই ছিল টাঙ্গাইল থেকে গরু নিয়ে আমার কাছে সর্বশেষ বুবলি।